হিন্দু ধর্মের ঈশ্বরকে ভালোভাবে দেখি। যদি কোনো হিন্দুকে প্রশ্ন করেন, একজন সাধারণ হিন্দুকে, যে আপনার ধর্মে কতজন স্রষ্টা আছেন, কেউ বলবে 3 জন, কেউ বলবে 100 জন, কেউ বলবে 1000, আর কেউ হয়তো বলবে 33 কোটি 330 মিলিয়ন। আজকে আমরা জানব হিন্দু বা সনাতন শাস্ত্রে আসলেই কি একাধিক সৃষ্টিকর্তার উল্লেখ রয়েছে। ডক্টর জাকির নায়েকের কথা মতো আপনিও যদি মনে করেন হিন্দু ধর্মে একাধিক সৃষ্টিকর্তা রয়েছে, তাহলে ভিডিওটি থামিয়ে কমেন্টে হ্যাঁ আমি বিশ্বাস করি লিখুন, আর যদি আপনি বিশ্বাস না করেন তাহলে কমেন্টে আমি বিশ্বাস করি না লিখে কমেন্ট করুন। আমি দেখতে চাই এখনো কত পার্সেন্ট মানুষ এটা বিশ্বাস করে এবং কত পার্সেন্ট মানুষ বিশ্বাস করে না। সনাতন মানে চিরন্তন বা অনাদি অনন্ত, যার কোনো শুরু বা শেষ নেই। এই ধারণা অনুযায়ী ধর্মটি কোনো একজন প্রতিষ্ঠাতা, যেমন বুদ্ধ, যিশু বা মুহাম্মদ দ্বারা শুরু হয়নি। সনাতন ধর্ম, যাকে আজ আমরা হিন্দু ধর্ম বলি, কোনো একজন ব্যক্তি শুরু করেননি, বরং হাজার হাজার বছর ধরে বিভিন্ন ঋষি মুনি তাদের জ্ঞান ও অভিজ্ঞতার মাধ্যমে এটি গড়ে তুলেছেন। সনাতন ধর্মের মূল ভিত্তি হল বেদ, যেমন ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। এই গ্রন্থগুলো পৃথিবীর সবচেয়ে প্রাচীন ধর্মীয় সাহিত্য হিসেবে বিবেচিত। সনাতন ধর্মের শিকড় প্রাচীন ভারতীয় সভ্যতা, বিশেষ করে সিন্ধু সভ্যতা এর সাথে যুক্ত বলে অনেক গবেষক মনে করেন। এই সভ্যতা প্রায় 4500 থেকে 5000 বছর আগের। এবার চলুন জেনে নিই এই 4 বেদ এর মধ্যে আসলে কি আছে। কেনি বা এই বেদকে প্রধান ধর্মগ্রন্থ বলা হয়। প্রথমে রয়েছে ঋগ্বেদ। সবচেয়ে প্রাচীন বেদ হল ঋগ্বেদ। এতে প্রায় 10,000-এর বেশি মন্ত্র রয়েছে। এই বেদ প্রধানত দেবতাদের স্তূপ গান, যেমন ইন্দ্র, অগ্নি, বরুণ ইত্যাদি। এছাড়াও এখানে রয়েছে জ্ঞান, প্রকৃতি ও আধ্যাত্মিক চিন্তার মূল ভিত্তি। এরপর রয়েছে সামবেদ। সমবেদকে সুর ও সঙ্গীতের বেদও বলা হয়। সাধারণত মন্ত্রগুলোকে মনমুগ্ধকর সুরে উচ্চারণের জন্য এখানে সুর দেওয়া হয়েছে। এরপর রয়েছে যজুর্বেদ। পূজা, হোম, যজ্ঞ করার নিয়ম ও মন্ত্র নিয়ে গঠিত এই বেদ। এটি 2টি ভাগে বিভক্ত, শুক্ল যজুর্বেদ ও কৃষ্ণ যজুর্বেদ। এরপর রয়েছে অথর্ববেদ। দৈনন্দিন জীবন, চিকিৎসা, মন্ত্রতন্ত্র ও সামাজিক বিষয় নিয়ে এই বেদ রচিত। এতে রোগ নিরাময়, সুরক্ষা এবং গৃহস্থ জীবনের নানা দিক আলোচনা করা হয়েছে। এই 4 বেদ মিলে হিন্দু ধর্মের জ্ঞান, আচার, সঙ্গীত এবং জীবন দর্শনের মূল ভিত্তি গঠন করে। পরবর্তীতে উপনিষদ এবং পুরাণ এই বেদের জ্ঞানের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। এই কারণে বেদকে সনাতন ধর্মের প্রধান ধর্মগ্রন্থ হিসেবে ধরা হয়। এবার চলুন ডক্টর জাকির নায়েকের প্রশ্নে যাওয়া যাক। সনাতন ধর্মের সৃষ্টিকর্তা কে? এর উত্তর হল, সনাতন ধর্মের কোনো একক প্রতিষ্ঠাতা বা সৃষ্টিকর্তা নেই। এই ধর্মটি কোনো একজন মানুষ শুরু করেননি, বরং বহু ঋষিমুনি যুগে যুগে আধ্যাত্মিক জ্ঞান লাভ করে তা প্রচার করেছেন, যেমন বেদব্যাস, বশিষ্ঠ, বিশ্বামিত্র। তাই একে মানব প্রতিষ্ঠিত ধর্ম না বলে চিরন্তন ধর্ম, সনাতন বলা হয়। অনেক শাস্ত্রে বলা হয়েছে একটাই সর্বোচ্চ সত্য পরমাত্মা, ব্রহ্ম। যেমন ঋগ্বেদে বলা আছে, একং সদ্বিপ্রা বহুধা বদন্তি, অর্থ সত্য এক, জ্ঞানীরা তাকে বিভিন্ন নামে ডাকেন। এই ধারণা অনুযায়ী ঈশ্বর একজন, কিন্তু বিভিন্ন রূপে প্রকাশিত। সৃষ্টির কাজকে 3 ভাগে বোঝানো হয়েছে, যথা ব্রহ্মা সৃষ্টিকর্তা, বিষ্ণু পালনকর্তা এবং শিব সংহার করেন। এরা 3 জন আলাদা ঈশ্বর না, বরং এক ঈশ্বরের 3টি শক্তি বা রূপ হিসেবে ব্যাখ্যা করা হয়। 33 কোটি দেবতা আসল অর্থ কি? এখানে বড় ভুল বোঝাবুঝি আছে। কোটি শব্দের 2টি অর্থ। সংখ্যা হিসেবে 10 মিলিয়ন, কোটি অথবা প্রকার শ্রেণী, টাইপ ক্যাটাগরি। প্রাচীন শাস্ত্রে 33 কোটি মানে আসলে 33 ধরনের দেবশক্তি কথা বলা হয়েছে, যেমন 12 আদিত্য, 11 রুদ্র, 8 বসু, 2 অশ্বিনী কুমার, অর্থাৎ 33 কোটি দেবতা মানে 33 শ্রেণীর শক্তি, 330 মিলিয়ন আলাদা দেবতা না। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন, আর এরকম ভিডিও প্রতিদিন দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হরে কৃষ্ণ।